আমি কথা বলে নেব, ওই আমার সঙ্গে এখানে রয়েছেন শ্রেয়া পান্ডে, তার থেকেই একেবারে প্রতিক্রিয়া নেব, কারণ তার কথাটাই এখন অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রার্থী হিসেবে তোমার নাম ঘোষণা হয়েছে, এত বছর ধরে আমরা দেখেছি, এর আগে তোমার বাবা এবং মা সামলেছেন, তুমি নতুন প্রার্থী, প্রতিক্রিয়া? আমি প্রথমেই ধন্যবাদ দেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমাদের পরিবারের এটা সৌভাগ্য যে আমরা এটা 11তম নির্বাচন লড়তে চলেছি। 10বার 9বার আমার বাবা এবং একবার আমার মা। আমরা মানিকতলা বটতলা, যেটা আগে বটতলা মানিকতলা ছিল, সেখান থেকে তারা বিজয়ী হয়েছে এবং আমি তাদের মূল কাজের ধারা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অ্যাডভাইস করবেন, আমাদের সেনাপতি যেভাবে পথ দেখাবেন, যেরকমভাবে বলবেন সেইভাবে আমরা মানুষের কাজ করব। কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিদিন মানুষের কাজ করেই থাকি। আমরা দেখেছিলাম যে আপনার বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছিল, সেই জায়গা থেকে আপনি কতটা কনফিডেন্ট ছিলেন বা আপনি কি আশা করেছিলেন? কি বলবেন, আপনি কি বলবেন আজকে দেখুন, এই আদালতে বিজেপির যে আদালতে যে প্রার্থী ছিল আগে, মানে আগে যে বিজেপির প্রার্থী ছিল কল্যাণ চৌবে, সে আমার বাবা অসুস্থ হবার দিন, মানে আমার বাবা যেদিনকে কোমায় যায় তার 10 দিন পর, প্রথমে 1 মাস তিনি কিছুই করেননি। আমার বাবা অসুস্থ হন 16 জুলাই, তো 23 জুলাই নাগাদ উনি একটা চিঠি পাঠান, যেখানে একটা কোমা একটা মধ্যে একটা পেশেন্টের, আমাদের তাদের হাতের একটা মানে হাতের একটা সিগনেচার নিতে হয়, মানে থাম্ব ইমপ্রেশন নিতে হয় যে যে আমরা কেসটা লড়বো। এবং উনি বলেছিলেন আমার বাবা বিজয়ী না, তিনি বিজয়ী। আলটিমেটলি এই কেসটা 2.5 বছর ধরে চলে এবং আমরা সুপ্রিম কোর্ট যাই, হাইকোর্ট যাই, আমরা বিভিন্নভাবে এই কেসটা নিয়ে লড়েছি। আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য সোমা, ধন্যবাদ তোমাকে।